প্রথমে আমার এসএসটি ছাদ বাগানে কিছু ফলের ট্রেতে কিছু গাছ তৈরি করা হয়েছে। যেমন এখানে আছে ড্রাগন ফল, বেগুন গাছ, লঙ্কা গাছ, পেঁয়াজ গাছ এবং পাইপে দিয়েছি ধনেপাতা। এছাড়াও আছে লাল শাক, কলমি শাক, পালং শাক। এদিকে বিভিন্ন ধরনের যেমন উচ্ছে গাছ, টমেটো। চারিদিকে ছাদ বাগানে ফলের ট্রেতে গাছ করা হয়েছে। এদিকে আলু গাছ, এছাড়াও নিচে আছে বিট, কুমড়ো, ওলকপি, লাউ, শসা, এগুলো তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে রসুন গাছ, এদিকেও করা হয়েছে, এদিকেও করা হয়েছে। এই যে গাছগুলো করার আগে মাটি প্রস্তুত করা খুবই আবশ্যক। যেমন প্রথমে আমি একদিন বাগানের সাধারণ মাটি একদিন শুকিয়ে নিয়েছি, তারপরে এগুলো স্টোর করা আছে। কিচেন স্টেজ, পেঁয়াজ, আদা রসুনের খোলা, বিচালের কুটি, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, সাধারণ মাটি। কিন্তু এখন মাটি প্রস্তুত করার জন্য দুটো সাধারণ বাগানের মাটি, এখানে আছে কোকোপিট এক ভাগ, ভার্মি কম্পোস্ট এক মগ পরিমাণ মতন, সাদা লাল বালি। এখানে নিমখোল, এটা হাড়ের গুঁড়ো, শিংকুচি, এপসম সল্ট, অনুখাদ্য মেরিনো গোল্ড। এবং এটা আছে যেটা হচ্ছে এটা কোটোর মধ্যে আছে, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এবং এই রিলি গোল্ড, যা গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। এইগুলো তো পরিমাণ মতন করা হলো, কিন্তু এখানে 1 চামচ এপসম সল্ট নেব। এখানে 1 চামচ মতন আমি এপসম সল্ট নেব। এবার নেব মেরিনো গোল্ড, এটা হচ্ছে অনুখাদ্য, এটা 1/2 চামচ মতন নেব। এটা 1 চামচ মতন নেব হিউমিক অ্যাসিড, এক চামচ। এটা কম্পাউন্ড তৈরি। এবার একটা পাত্র নেব, পাত্র নিয়ে প্রথমে এই যে মাপা আগে আছে, 1 টপ 2 টপ পরিমাণ মতন দেওয়ার পরে এতে নেব 2 মগ বাগানের মাটি, আর এর সঙ্গে দু টপ বাগানের মাটির সঙ্গে 1 টপ ভার্মি কম্পোস্ট, 1 টপ কোকোপিট, 1 মগ লাল বালি, পরিমাণ মতন নিমখোল,
এটা হচ্ছে হাড়ের গুঁড়ো, এটা হচ্ছে শিংকুচি, এবং একটু আগে 1 চামচ হিউমিক অ্যাসিড, 1/2 চামচ মেরিনো গোল্ড অনুখাদ্য, আর 1 চামচ এপসম সল্ট, যেটা একটু আগে মাপা হলো, সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই পরিমাণ মাটি তৈরি করা হলো এই সমস্ত গাছের জন্য।